ইসিজি আপনাকে শিখতেই হবে। আপনি ফেজে পরীক্ষা দিবেন, অসপিতে ইসিজি থাকবে। আপনি এফসিপিএস মিড টার্ম দিবেন, এফসিপিএস ফাইনাল পরীক্ষা দিবেন, ইসিজি ইজ এ মাস্ট অ্যান্ড ইটস এ বিগ হেডেক সামটাইমস। তারপরে যারা এমআরসিপি পরীক্ষা দেয়, এমআরসিপি পার্ট 2-তে কিন্তু ইসিজি থাকে। এমবিবিএস ফাইনাল পরীক্ষা এখন বোর্ড ভাবা হচ্ছে যেখানে ইসিজি থাকছে। আর প্র্যাকটিক্যালি আপনি প্রত্যেক দিন আপনি যদি চেম্বার করেন, you will get a lot of ECGs. Under cardiology student, obviously আমরা ইসিজি প্রতিদিনই শত শত ইসিজি দেখার মানে সুযোগ হয় এবং ইন্টারপ্রিটেশন কনফিডেন্টলি করতে হয়। সো ইসিজিতে এই কনফিডেন্সটা আনার জন্য, পিন পয়েন্ট ডায়াগনোসিস করার জন্য, লাইক you have your mind and you get a pinpoint diagnosis. I mean, not like this, like this. So if you want to get a pinpoint diagnosis, you need to have a structured course and supervision. এবং আপনি আসলেই কতটুকু ইসিজি পারেন, কত কুইকলি পারেন, এবং এটা আপনার অ্যাসেসমেন্ট অ্যাকুরেট কিনা সেটা জাজ করার জন্য কিন্তু আপনার সুপারভিশন দরকার আছে, একটা অর্গানাইজড টিচিং এফোর্টের দরকার আছে। এবং এই জিনিসটা আপনি যদি অ্যাচিভ করতে চান, ইউ হ্যাভ টু জয়েন আওয়ার কোর্স। এবং এই কোর্সের যে লিডার, কোর্সের যে মেইন ট্রেনার, উনি একজন ফেমাস cardiologist, which is Dr. M.D. Alamin sir. He is an assistant professor at Bangabandhu Sheikh Mujib Medical University. He will be the trainer, and along with him, I will also try to teach you some bedside. So I'm a student, so I will be a student teacher for you. I'm always a student, so I've been teaching ECGs for like 5 to 6 years. 2018 সাল থেকে আমি প্রথম ইসিজি কোর্স করি। প্রথমে 2-3টা আমি অফলাইন ব্যাচ নিয়েছিলাম, তারপর অনলাইন পড়াই। বাট আই ফিল লাইক যে অফলাইন ইটস মোর চার্মিং, এবং অফলাইনে আমি যেভাবে কানেকশন তৈরি করতে পারবো, অনলাইনে সেটা কখনোই পসিবল না। এবং অনলাইনে আপনি সবসময় দেখবেন ইউ আর অলওয়েজ লাইক নট ভেরি ফোকাসড। বাট যখন অফলাইনে আপনি রিয়েল টাইম আপনার সামনে ইসিজি দেওয়া হবে এবং সেটা নিয়ে আমরা ডিসকাশন করব, দ্যাট ইজ মোর এনগেজিং। এবং এটা করে আপনার ব্রেইনটা অনেক বেশি অ্যাক্টিভেট হবে এবং সেটা আপনার মনে থাকবে এবং সেটা আপনি ইউজ করবেন। বিকজ আমরা যেসব কেস দেখাবো, 100-র মতো কেস দেখাবো, প্রত্যেকটা কেসই হলো প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড কেস। এবং আমরা খুব বেশি থিওরি বলবো না, থিওরি আমি চেষ্টা করবো যত কম বলা যায়। অলওয়েজ প্র্যাকটিস, গিভ অ্যান ইসিজি, হেয়ার ইজ অ্যান ইসিজি, এইটা হলো আমার ডিফারেন্সিয়াল। এবং কিভাবে আমি এই ডিফারেন্সিয়ালগুলোর সাথে আমি ডিফারেন্সিয়েট করবো, হোয়াট আর দ্য মেইন কি পয়েন্টস, সেই কি পয়েন্টসগুলো আমরা ডিসকাস করবো। খুব বেশি থিওরিতে যাবো না, খুব বেশি ডিপে যাবো না। নো, বেশি ডেপথ নট অলওয়েজ গুড। রাদার ইসিজি, I mean, you have to have a very good pattern recognition. আপনাকে প্যাটার্নগুলো মাথার মধ্যে সেট করে ফেলতে হবে, দিস প্যাটার্ন, দিস প্যাটার্ন, দিস প্যাটার্ন, দিস প্যাটার্ন। সো লেভেল 1 এই প্যাটার্নগুলো আপনাকে সবগুলো প্যাটার্ন চিনতে হবে। লেভেল 2 যখন মাল্টিপল প্যাটার্ন থাকবে, পাজল, যখন মাল্টিপল প্যাটার্ন থাকবে সেটা কিভাবে আপনি সলভ করবেন সেটা হলো লেভেল 2 নলেজ। সেটাও আমরা আপনাকে অবভিয়াসলি হেল্প করব। নেক্সট হলো সিকোয়েন্সিয়াল ইসিজি। দেখা যাচ্ছে একটা পেশেন্টের ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট রকম ইসিজি হতে পারে। নাও হাউ টু সলভ দিস কেস সেটা আমরা ডিসকাস করবো। ফর এক্সাম্পল ধরেন একটা পেশেন্টের WBW সিনড্রোম আছে, তার ইনিশিয়াল ইসিজি মে নট বি WBW syndrome. তার ইনিশিয়াল ইসিজি মে বি উইথ AF উইথ WBW syndrome or maybe with SVT. এবং SVT আমরা ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্ট করার পরে যখন নর্মালাইজ হলো ইসিজিটা, দেন আমরা ইসিজি করে দেখলাম নো, দিস ইজ WBW syndrome causing the SVT. So this is like level 3 knowledge. So আমরা level 1 knowledge, simple pattern recognition, level 2 knowledge, multiple pattern recognition, level 3 knowledge, sequential ECG, যেখানে I mean different, একই সিঙ্গেল প্যাথোলজি কিন্তু ডিফারেন্ট প্রেজেন্টেশনস অফ এ সিঙ্গেল প্যাথোলজি। যেমন এটা আরেকটা এক্সাম্পল হলো, একটা পেশেন্ট আপনার কাছে VT নিয়ে আসলো অথবা VF কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আসলো, আপনি তাকে রিসাসিটেট করলেন, দেন ইউ ডু an ECG again. Now you see a cove pattern in V1 and V2 and V3 with ST elevation and some T inversion. Now what is it? This is Brugada syndrome. তাহলে Brugada syndrome আমার কাছে কি নিয়ে আসবে? আমার কাছে আসবে VT or VF নিয়ে। যদি আল্লাহর রহমতে বেঁচে যায়, then I will do an ECG and retrospectively diagnose. And this is a case, or this was a case of Brugada syndrome. অনেক সময় Brugada pattern ECG আসতে পারে। So this is a bit more rare,
বাট স্টিল পরীক্ষাতে কিন্তু অনেক সময় এই রেয়ার জিনিসগুলো দিয়ে দিবে, স্পেশালি যদি এফসিপিএস পরীক্ষা হয় বা ফেজে ফাইনাল হয়, then teachers, some of the teachers love to give those ECGs and also in advanced exams like MD final. So এইটা হলো আমাদের কোর্সের ওরিয়েন্টেশন, এবং এই কোর্সের মধ্যে আমাদের সবকিছুই হবে লাইক ডিসকাশন অ্যান্ড অ্যাসেসমেন্ট। আমরা অলওয়েজ আপনার সাথে কানেক্টেড থাকবো, আমরা বোঝার চেষ্টা করবো যে আপনি জিনিসটা ক্যাপচার করতে পারছেন কিনা, অ্যান্ড ইফ ইউ ক্যান নট ক্যাপচার ইট, উইল ট্রাই টু লাইক ডিসকাস ইন অ্যানাদার ওয়ে, ইন অ্যানাদার ডাইমেনশন, বিকজ এক একটা স্টুডেন্টের ক্যাপাসিটি এক এক রকম, লেভেল অফ নলেজ এক এক রকম, অ্যান্ড উইল ট্রাই টু রিচ দেয়ার লেভেল অফ নলেজ অ্যান্ড অ্যাসেস ইট। এবং সেটা অনলাইনে কখনোই পসিবল না, এটা অনলি পসিবল ইফ আই সি ইউ ইন ফ্রন্ট অফ মি, আই ক্যান আস্ক ইউ এ সিম্পল কোয়েশ্চন, and by seeing your gesture and way of answering, I'll instantly able to identify your level. And it's important to identify your level. তখন আমি আপনার লেভেল চিন্তা করে আপনি সেভাবে যাতে বুঝতে পারেন, সেইভাবে আমি আপনাকে জিনিসটা বুঝাবো, শেখানোর চেষ্টা করব, and you will become confident. So দেরি না করে join our course and become more confident in reading ECGs. So see you. Bye-bye. Let's do one more. Oh, it's good. So after doing this course, if those are ECGs, you'll hit like me.